আসসালামু আলাইকুম। আমরা আজকে একটি নতুন জায়গায় এসেছি, যে জায়গাটি আপনাদের অনেকেরই পরিচিত, কারো কারো অপরিচিত বা কারো সুপরিচিত। আমরা এখন যে জায়গাটি অবস্থান করছি, এই জায়গাটি আপনাদের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলার সেন্ট্রাল পার্ক। আপনারা এখন যে আমাদের সাইনবোর্ডটি দেখতে পাচ্ছেন, এই সাইনবোর্ডটিতে লেখা রয়েছে উপজেলা সেন্ট্রাল পার্ক। এই উপজেলা সেন্ট্রাল পার্কে আমরা যে বিষয়গুলো আপনাদের ঘুরবো, হাঁটবো আর ধীরে ধীরে দেখাবো কোন কোন বিষয় এখানে রয়েছে, এবং এখানে আসলে আপনি ফ্যামিলি সহ কি কি দেখতে পারবেন, এবং এই জায়গায় আপনার কোনগুলায় কোথায় কোন রেস্ট্রিকশন রয়েছে, এবং টিকিটের মূল্য কত, এবং সকালে কয়টা থেকে বিকাল কয়টা পর্যন্ত খোলা থাকে এবং কয়টার দিকে বন্ধ হয়, এই বিষয়গুলো আমরা এখন দেখাবো। আমি আপনাদের টিকিট কাউন্টারের যে ভাই রয়েছে তার সাথে কথা বলবো এবং দেখবো আমাদের টিকিটের প্রবেশ মূল্য কত। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছেন? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা ভাইয়া, আমাদের একটু বলবেন যে এই পার্কটা সকাল কয়টায় খোলে? সকাল 10টা থেকে খোলা হয়। এটাতে কোন অফ ডে আছে? হ্যাঁ, অফ ডে আছে। কোন দিনে অফ থাকে এটা? সাপ্তাহিক মঙ্গলবারে অফ ডে থাকে। প্রিয় দর্শক, প্রত্যেক সপ্তাহে মঙ্গলবারে অফ থেকে একটা দিনে এখানে আসবেন না, যে দিনটাতে আসলে এখানে আপনারা ঘুরতে বা বেড়াতে বা আপনাদের যে প্রয়োজনীয় যে আনন্দটুকু করতে পারবেন না। প্রত্যেক সপ্তাহে প্রতি মঙ্গলবারে এই পার্কটি বন্ধ থাকে। তাহলে আমরা এখন জানবো ভাই, এখানে প্রবেশ মূল্য কত? প্রবেশ মূল্য 10 টাকা করে। এটা ফিক্সড? এটা ঠিক। আচ্ছা, আমাদের এই পার্কটি সকাল কয়টায় খোলে এবং কয়টায় বন্ধ করে, এই বিষয়টা সকাল 10টায় খোলা হয় আর সন্ধ্যা 6টায় বন্ধ হয়। একদম ফিক্সড টাইম যে? একদম সিস্টেম। ওকে, থ্যাংক ইউ। আপনি অসংখ্য ধন্যবাদ, আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা ভিতরে একটু দেখবো আমাদের কোন কোন বিষয়গুলো রয়েছে এবং এটার প্রবেশ মূল্যটা আমরা দিয়ে দিব আর কি। ঠিক আছে। ঠিক আছে, আমরা এখন গেট থেকে ঢুকে ঠিক গেটের পশ্চিম পাশে যে অবস্থানটি, এইখানে আমরা এই সময়টা দেখানোর চেষ্টা করছি যে কত সুন্দরভাবে এখানে একটা ডেকোরেশন করা হয়েছে। এখানে আপনার টিনের ছাউনি দিয়ে এবং কাঠ দিয়ে ব্রিজ তৈরি করা হয়েছে, এবং এর পাশে আপনাদের বসার মতো অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে। আপনারা এর সামনে দেখতে পাচ্ছেন যে বিষয়টি, এখানে বাচ্চাদের অনেক খেলনা রয়েছে, এবং আমার সামনেই একটি বিষয় আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি। দেখুন কত সুন্দর করে একটি ফুলের টব রয়েছে। আপনারা এই ফুলের টবটি হয়তো অনেকেই দেখেছেন, যারা দেখেছেন আমি তাদের উদ্দেশ্যে বলছি না, যারা দেখেননি আমি তাদেরকে দেখানোর চেষ্টা করছি এখানে কিভাবে এই জিনিসটা তৈরি করেছে। একদম ফিক্সড, এটা সিমেন্ট দিয়ে তৈরি। এর পরবর্তীতে আমরা আরেকটু সামনে যাব এবং দেখব, আর আপনাদের ঘুরে ঘুরে বিভিন্ন আনন্দ এবং বিনোদন বিষয়গুলো নিয়ে আমি আপনাদের কিছু কথা বলবো। আপনারা আমাদের আরেকটু ঢুকলেই এর প্রবেশ মুখেই দেখতে পারবেন দুই পাশে দুইটি বক রয়েছে, যেই বক দুটো সাদা রং ধারণ করে সুন্দরভাবে দাঁড়িয়ে আছে। আপনাদের আসলেই এই বকগুলো আপনাদেরকে স্বাগতম জানাবে, এবং এই মাথার উপরে দেখতে পাচ্ছেন একটি সুন্দর করে একটি গোলাকৃতির যেই দৃশ্যটি, এটাতে এক ধরনের ফুল উঠবে। এরপরে আপনাদের পর্যায়ক্রমে দিনের পরে দিন আপনাদেরকে বিভিন্ন রকমের আনন্দ বিনোদন দিয়ে যাবে। এরপরে আরেকটু আমরা যদি সামনে যাই, তাহলে এখানে দেখতে পারবো একটি লেক রয়েছে। যে লেকটি এখানে রয়েছে, এই লেকটি আপনি সুন্দর করে এই ছোট ব্রিজ দিয়ে আপনি হাঁটি হাঁটি পাপা করে আপনার ফ্যামিলি ছেলে মেয়ে নিয়ে অতি নিরাপদে খুব সুন্দর করে এখান থেকে আপনি এক পাশ থেকে আরেক পাশে যেতে পারবেন। এবং এর পাশেই আপনি চাইলে আর একটু সামনে গিয়ে আরেকটু দেখতে পারবেন যে এইখানে ঠিক সুন্দর একটি রাস্তা রয়েছে। আমরা তো এই রাস্তাতে দেখতে পাচ্ছি, আমরা চাইলে এই রাস্তা দিয়ে আমার ফ্যামিলি নিয়ে আমি ছোট্ট একটি এই সোনের কুঁড়ে ঘর রয়েছে, এই সোনের কুঁড়ে ঘরটিতে বসে আমরা আনন্দ উল্লাস করতে পারবো। এরপরে যদি আপনারা অনেকে চান আপনারা বিভিন্ন জায়গায় থেকে ট্যুরে আসবেন, এখানে বিভিন্ন ধরনের পিকনিক করবেন, তাহলে এটি আপনার হতে পারে একটি সুন্দর পিকনিক স্পট। এরপরে দেখেন এখানে একটি পাখি রয়েছে, যে পাখিটা বাচ্চাদের আনন্দ দিবে। আপনার বাচ্চা, আপনার ফ্যামিলি, আপনার পরিবার যদি সঙ্গে নিয়ে আসেন, এখানে একটি মনোমুগ্ধকর এবং আনন্দ উপভোগ করার মতো একটি যথেষ্ট আনন্দময় এবং উৎফুল্ল জায়গা। আমরা আরেকটি দেখতে পারবো, এখানে কাঠের তৈরি সাঁকো। এই কাঠের তৈরি সাঁকো দিয়ে আমরা আরেকটু সামনে গেলে দেখতে পারবো সুন্দর একটি বসার মতো অনেক সুন্দর একটি জায়গা রয়েছে। যে জায়গাটি আপনি যদি এখানে বসেন, এইভাবে বসলে ঠিক আমার হাতের বামে একটি ট্রেন লাইন অর্থাৎ রেল লাইন যেটাকে বলে, এখানে একটি রেল লাইন রয়েছে। এই রেল লাইনটির অনেক সুন্দর দৃশ্য, রেলটি কিভাবে চলে, কিভাবে যায়, এর গতিসীমা কত, এখানে বিপদ সীমায় কি হয়, এই বিষয়গুলো এখানে বসে আপনি খুব
সুন্দরভাবে এখান থেকে আপনি দৃশ্যটি উপভোগ করতে পারবেন। এর পরবর্তীতে আরেকটু আমরা সামনে দেখাবো। এখানে কাঠের তৈরি সাঁকো দিয়ে আমরা এক প্রান্ত থেকে ঠিক স্কোয়ার ফিট অনুযায়ী এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পার হতে পারবো। এই এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যাওয়ার আগে আমি আপনাদের যে একটি তথ্য দিব, আপনারা যারা এইরকম বিনোদনমূলক বিভিন্ন জায়গায় আসতে চান, আপনারা যারা বিনোদন পছন্দ করেন, আনন্দ বিনোদন যাদের ভালো লাগে, তারা আমার এই পেজটি ফলো দিয়ে থাকবেন। আমি বিভিন্ন জায়গায় যাব, হাঁটবো, ঘুরবো, বেড়াবো এবং আপনাদেরকে দেখাবো, বিভিন্ন রকমের প্রামাণ্য চিত্রগুলো তুলে ধরবো। আমরা এখানে আরেকটি ঘর দেখতে পাচ্ছি। এই ঘরটিতেও আপনারা যদি সংখ্যায় বেশি হন, ফ্যামিলির লোকজন বেশি হয়, তাহলে আপনারা এরকম অসংখ্য ঘর পাবেন। সেটা আপনি আপনার ইচ্ছে অনুযায়ী আপনি বসতে পারবেন। সেইখানে বসে আপনার প্রয়োজন অনুযায়ী যে ধরনের আনন্দ করতে চান, যে ফিল নিতে চান, সেটা নিতে পারবেন। এরপরে আমরা আরেকটু দেখতে পারবো, এখানে আমাদের পাশে একটি লেক রয়েছে। এই লেকটিতে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যদি আপনি যেতে চান, তাহলে এটার এখানে একটি নতুন একটি সিস্টেম চালু হবে। সেই সিস্টেমটি হচ্ছে এখান থেকে এই লেক এইখানে যে দেখতে পাচ্ছেন, এইখান থেকে পিচবোট চালু হবে। ঠিক এই একই রকম দৃশ্য অপর প্রান্তে গিয়ে থামবে। এরকম এখন আপনি আরেকটি সুন্দর দৃশ্য উপভোগ করতে পারবেন। ঠিক দেখতে পাচ্ছেন আপনি প্রত্যেকটি জায়গায়, অর্থাৎ এই পার্কের চারিদিকে আলোক সজ্জায় সজ্জিত। এই আলোক সজ্জায় সজ্জিত যখন হয়, তখন যে কোনো একটি দৃশ্যকে আরেকটু মনোরম মনোরম দৃশ্যকে আরেকটু ফুটিয়ে তোলা সম্ভব হয়। আমরা এই পার্কটিতে বিভিন্ন রকমের জিনিস দেখতে পাচ্ছি। আপনারা যারা এই পার্ক বিষয়ে তথ্য নিতে চান, আপনারা যারা এই পার্কে আসতে চান, তাহলে আপনারা কিভাবে আসবেন এই লোকেশনটা আমরা বলছি। আপনারা যদি সিরাজগঞ্জ থেকে আসেন, তাহলে ঠিক সিরাজগঞ্জ শহর থেকে একদম হাতের ডান দিকে, আপনি সিরাজগঞ্জ শহরে যখন অবস্থান করবেন, সেখান থেকে হাতের ডান দিকে কড্ডাতে আসবেন। ঠিক কড্ডা থেকে আলোক দিয়ার মোড় হয়ে আপনি এই সেন্ট্রাল পার্কে কামারখন্দ আসতে পারবেন। আর যদি আপনি শহর থেকে সরাসরি এইখানে আসতে চান, তাহলে আপনাকে যেভাবে আসতে হবে, ঠিক শহর থেকে একদম পরিতলা মোড় হয়ে কামারখন্দ হাট দিয়ে আপনি এখানে আসতে পারবেন। তবে আমি আপনাদের একটি সহজ বিষয় উপস্থাপন করছি। সেই বিষয়টি হচ্ছে, আপনারা যারা এই কামারখন্দ সেন্ট্রাল পার্কে আসবেন, এই সেন্ট্রাল পার্কে আসতে খুব সহজ একটি পথ, সেটা হচ্ছে কড্ডা হয়ে এইখানে আসলে আপনি খুব দ্রুত অল্প সময়ে পৌঁছাতে পারবেন এবং এইখানকার যোগাযোগটা অনেক বেশি ভালো। যাই হোক, আমরা আরেকটু সামনে দেখায়, আমার এক প্রিয় বন্ধু বসে রয়েছে, আর আমার এক বন্ধু মোস্তফা, সে ক্যামেরায় রয়েছে। আমার এই দুইটা প্রাণ প্রিয় বন্ধু, যাদের ছাড়া আমরা একজন আরেকজন কোথাও যাই না, একজন আরেকজনের পাশে সবসময়ের জন্য থাকি। আমরা এই তিনজন এসেছি এখানে সুন্দর এই দৃশ্যটি রেকর্ড করে, ক্যামেরা বন্দি করে আপনাদের একটু উপস্থাপন করে দেখানোর জন্য। এই যে এখানে রয়েছে আমার প্রিয় বন্ধু আব্দুল্লাহ শেখ। তিনি অনেক ভালো মনের একজন ভালো মানুষ, যার কথা না বললেই নয়। সে এখানে আছে এবং আমরা পরবর্তীতে জানবো যে এই বিষয়টা যদি আরেকটু সুন্দর করা যায়, বা আমরা যদি এইখানে আসি এই কড্ডা থেকে এই রাস্তাটি হয়ে, তাহলে আমাদের কত সময় লাগে, এই বিষয়গুলো আমি একটু আমার বন্ধু মোস্তফার কাছে একটু জানার চেষ্টা করব। হ্যাঁ বন্ধু, আমরা যদি এখানে কোনো ব্যক্তি যদি এখানে আসতে চায়, তাহলে তাকে কিভাবে আসলে সে এখানে দ্রুত আসতে পারবে এবং সাশ্রয় হবে? সবচেয়ে যেটা সহজভাবে বলা যায় সেটা হচ্ছে, এখন উত্তরবঙ্গের প্রবেশদ্বার বলা চলে কড্ডার মোড়। এই কড্ডার মোড়ে যে কোনো জায়গা থেকে প্রথমে কড্ডার মোড়ে আসবেন। কড্ডার মোড় থেকে আপনি যে কোনো সিএনজি নিয়ে বা অটো নিয়ে যদি বলেন যে আমি কামারখন্দ সেন্ট্রাল পার্কে যাব, তাহলে অতি সহজেই আপনি আসতে পারবেন। সর্বোচ্চ আপনার ভাড়ার দিক দিয়ে খরচ হবে, যদি সিএনজিতে আসেন তাহলে 15 টাকা, অটোতে আসতে হবে 10 টাকা। আর আপনি এখানে আসতে সর্বোচ্চ সময় লাগবে 10 থেকে 12 মিনিট। এবং এখানে কিলোর দিক বিবেচনা করলে 4.5 কিলো থেকে 5 কিলোর মধ্যে। বন্ধু আব্দুল্লাহ, তোমাকে একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে, যদি কোনো ব্যক্তি এখানে আসার পরে সেই ব্যক্তিটাকে এখানে রাত্রি যাপন করতে পারবে কিনা, এরকম কোনো সিস্টেম আছে? বিষয়টা একটু ক্লিয়ার করবা। না, ওই কামারখন্দ এই সেন্ট্রাল পার্কে আপাতত এখানে রাত্রি যাপন করার মতো কোনো পরিবেশ এখনো তৈরি হয়নি, তবে ভবিষ্যতে হয়তোবা হলেও হতে পারে। আচ্ছা, থ্যাংক ইউ বন্ধু, অসংখ্য ধন্যবাদ। এরপরে আমি আপনাদের যে বিষয়টি জানাবো,
এখানে যদি কেউ রাত্রি যাপন করতে চায়, আধুনিক জিনিস দেখাবো। এই কামারখন্দের যেটা বিশেষ আকর্ষণ, যে বিষয়টি আপনাদের না দেখাইলে নয়, সেই বিষয়টি আমি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছি। যেটা লেখা আছে আই লাভ কামারখন্দ, অর্থাৎ এখানে আই লাভ, লাভটা হিডেন রয়েছে। যেখানে লাভ কথাটি দেখা যাচ্ছে না, কিন্তু এখানে লাভটা হিডেন রেখে তারা একটি বুঝাতে চেয়েছে যে আই লাভ কামারখন্দ। এই আই লাভ কামারখন্দ এটা ইউনিক, আমার মনে হয় সারা বাংলাদেশে জাস্ট এইখানেই দৃশ্যমান। বাদ বাকি আরেকটি বিষয় আপনারা দেখতে পারবেন, ঠিক আই লাভ কামারখন্দ এর একটু নিচেই, এর একটি নিচেই আরেকটু নান্দনিক ভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করা হচ্ছে ঠিক এই কামারখন্দর ওয়েলকামটা। এই ওয়েলকামটা যখন ফুটে উঠবে, এই দৃশ্যটা যখন আরেকটু ভিজিবল হবে, তখন আপনারা এই বিষয়গুলো দেখলে আরেকটু মনের মধ্যে বেশি আনন্দ পাবেন। বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপন করতে পেরে, আপনাদের এই সুন্দর পার্কটি দেখাতে পেরে আমি আমার নিজেকে অনেক বেশি ধন্য মনে করছি। কারণ যদি আপনাদের এই পার্কে আসা এবং এই ঘুরতে আসা এই এই বিষয়টি এবং এইখানকার যে স্থানটি যদি আপনাদেরকে ভালো লাগে, আপনারা যদি এখানে এসে আনন্দ করতে পারেন, তাহলে আমার এই কষ্ট করে ভিডিও করাটা অনেক বেশি সার্থক সার্থক হবে। আর আমি চাইবো আপনারা যে যেখান থেকেই আমার এই ভিডিওটি দেখছেন, আপনাদের কিভাবে আসবেন, কিভাবে থাকবেন, এটার অবস্থানটা কোথায়, আমি ডিটেলস বলার চেষ্টা করেছি। সকলকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আমার ভিডিওটি এখানেই শেষ করতে চাচ্ছি, এবং পরবর্তীতে দেখা হবে অন্য কোনো একটি বিশ্বের জায়গায়। এখান থেকে আমি বিদায় নিচ্ছি। আমি মোহাম্মদ আমিরুল ইসলাম। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।